ধরুন ৪১ নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা। প্রতি প্রশ্নের বিপরীতে ৪টি করে অপশন। ওএমআর শিটে বৃত্ত ভরাট করার জন্য প্রশ্ন প্রতি ১ মিনিট ধরে এ ধরনের পরীক্ষায় সাধারণত ৪১ মিনিট বরাদ্দ হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বোঝার জন্যই মূলত এমসিকিউ পরীক্ষার প্রসঙ্গ টানা। এই ভোটও হবে অনেকটা এমসিকিউ টাইপ। ওএমআর শিটে তৈরি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। যত দুশ্চিন্তা ভোটার প্রতি সময় বরাদ্দ নিয়ে। কারণ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি। ওএমআর শিটের ব্যালটটি হবে ৬ পৃষ্ঠার, যেখানে প্রতি পদের বিপরীতে যতজন প্রার্থী আছেন তাদের সবার নাম থাকবে। প্রার্থীর নাম খুঁজে খুঁজে ৪১টি ভোট দিতে একজন ভোটারের কত সময় লাগতে পারে? কেন্দ্রীয় সংসদের ভিপি পদে প্রার্থী ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ ছাড়া বাকি সব সম্পাদকীয় পদে অন্তত ১০ জন করে প্রার্থী। কার্যনির্বাহী সদস্যের ১৩টি পদের বিপরীতে প্রার্থী ২১৭ জন। প্রায় ৩৯,০০০ ভোটার নির্ধারিত সময়ে ভোট দিতে পারবেন কিনা তা নিয়েই দুশ্চিন্তা। ৪১টা ভোট দিতে হবে এখানে। যদি আমি সবার যাকে ভোট দেবো প্রি ডিসাইড করে যাই, আগে থেকে যদি ডিসাইড করে যাই, তাও খুঁজে খুঁজে বের করে ৪১ জনকে ভোট দেওয়াটা যেই সময়টা দেওয়া হয়েছে এর মধ্যে খুবই ডিফিকাল্ট। তাদের ব্যালট নাম্বার চয়েস করে তাদের প্রার্থীকে যোগ্য প্রার্থী খুঁজে নেওয়া, জিনিসটা আসলে একটু সময় সাপেক্ষ বিষয়। তারপরেও আশা করি, আমরা প্রত্যাশা রাখি যে নির্দিষ্ট সময়ে একজন প্রার্থী ৩ থেকে ৪ মিনিট অথবা ৫ মিনিটের ভিতরে তাদের ভোট সম্পাদন করতে পারবেন। এবারই প্রথম আবাসিক হলের বাইরে নিরপেক্ষ ৮টি ভেন্যুতে ভোট নেওয়া হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বুথের সংখ্যা ৮১০টি, অর্থাৎ কেন্দ্র প্রতি ১০১টি করে বুথ। শুরু থেকেই প্রার্থীরা ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করে আসছিলেন, তবে কেন্দ্র না বাড়িয়ে বুথের সংখ্যা বাড়িয়েছে ডাকসু রিটার্নিং অফিস। যথেষ্ট না, আমরা তো ভোট কেন্দ্র বাড়ানোর কথা বলেছি। যে প্রসেস আছে সেটাতে আসলে ভোট কেন্দ্র খুব একটা বাড়বে, ভোট ২৫,০০০-এর বেশি মানুষ ভোট দিতে পারবে না। ৪১টা ভোট, এখানে কিন্তু চিন্তা করার একটা স্পেস দেওয়া উচিত যে আমি কাকে ভোট দেব, এবং লিখে নিয়ে আসা আসলে টাফ। যে এখানে দেখা যায় যে আমাদের ভিপি প্রার্থী দেখা যায় ৪৪ থেকে ৪৫ জন। তো এইটা বের করে খুঁজে তারপর ভোট দেওয়া, এবং জিএস প্রার্থী দেখা যায় ১৯ জন, ২৮ জন আপনার এজিএস প্রার্থী। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো প্রশাসনের উচিত ছিল আরও বেশি ভোট কেন্দ্র বাড়ানো, এবং একদিনে আসলে খুবই টাফ। আমাদের প্রায় ৩৯,০০০ স্টুডেন্ট, যদিও ৩৯,০০০ স্টুডেন্টরা ভোট দিতে আসবে না, যদি আমি অর্ধেকও ধরি সেটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোটার প্রতি যদি ১০ মিনিটও সময় লাগে তাতেও নির্ধারিত সময়ে ভোট শেষ করা সম্ভব হবে। কিন্তু সব ভোটার কি ১০ মিনিটের মধ্যে ৪১টি ভোট দিতে পারবে? আমরা প্রতি ভোটারের জন্য ৮ মিনিট সময় রেখেছি ৪০,০০০-এর মতো ভোটার ধরে। আপনারা জানেন 100% ভোট কখনো কাউন্ট হয় না, তারপরে আমরা ধরেছি। এরপরে আমরা ১ ঘন্টা সময় বাড়িয়েছি ভোটিং টাইম। ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটিং চলবে। এরপরে আমাদের যে ভোটিং কেন্দ্রে যে থাকবে, আঙ্গিনা থাকবে, ৪টার আগে আঙ্গিনার ভিতর কেউ উপস্থিত হয়ে গেলে সেই সংখ্যা যদি ১০, ২০, ৫০ও হয়, সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব। এতে কোনো ধরনের কার্পণ্য হবে না। ২০১৯ সালে অনুষ্ঠিত সবশেষ ডাকসু নির্বাচনে প্রতিটি হলে একটি করে ভোট কেন্দ্র ছিল, তবে সেই নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেই ভোট দিতে পারেনি। অভিযোগ ছিল, ভোটের লাইনে কৃত্রিম জটলা তৈরি করে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে দেয়নি ছাত্রলীগ। এবার ছাত্রলীগ নেই, তবে ভোট কেন্দ্র কম হওয়ায় ভোটের লাইনে সত্যি সত্যি বড়সড় জটলা তৈরি হতে পারে, বিলম্বিত হতে পারে ভোট গ্রহণ, যা অনেক ভোটারের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।